ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা কিন্তু প্রত্যেকের জানা উচিত। যাদের সাথে সাথে ঘটনাটি ঘটেছে তারা অত্যাধিক হারে শিক্ষা পেয়েছে এবং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই সমস্ত ফাঁদে যদি পা দিই, বিশেষ করে পা দিই আমাদের মতো যারা ছেলে মেয়ে তারাই পা দিই, তাই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। যারা বড়রা দেখছেন আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো শুনে হয়তো আপনাদের খানিকটা অস্বস্তি বোধ হতে পারে, কিন্তু এই ঘটনাগুলো বা কথাগুলো সত্যি। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত মানে বয়সী ছেলে মেয়েদের যারা বিশেষ করে এই সমস্ত ফাঁদে পা দেয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ব্যাপারটা হচ্ছে, এখন প্রত্যেকের কাছেই ফোন আছে, প্রত্যেকে ফোন চালাতে জানে। সেই ফোনে ভালো জিনিসটি চালাতে পারুক বা নাই পারুক, খারাপ জিনিসটি সে পারবেই, এটা একদম অস্বীকার করা যায় না। বিশেষ করে উদাহরণ আমাকে দিয়ে উদাহরণ করা, আমি ভালো জিনিস জানি আর না জানি, কিভাবে ফোনে ব্রাউজারে ভিডিও আনতে হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। বিশেষ করে আমাদের মতো যারা ছেলে রয়েছে বা ছেলেমেয়েরা রয়েছে তারা ব্রাউজারে ভিডিও কীভাবে আনতে হয় সেটা আমরা সঠিক জানি। এই যে উত্তেজনা, এই যে এক্সাইটমেন্ট, এই আমাদের এই এক্সাইটমেন্ট বা উত্তেজনাকে কাজে লাগিয়ে যারা টাকা কামানোর তারা ঠিক কামিয়ে নিচ্ছে। কেমনভাবে? তারা চায় মানে লাখে খারাপ, মানে সত্যি বলতে কি সাংঘাতিক খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজগুলো করছে, টাকা কামাচ্ছে, খুব সহজেই কিন্তু টাকা কামাচ্ছে কোনো রকম বেশি কিছু খাটনি ছাড়া। তো ঘটনাটা আপনাদেরকে বলি, যে ঘটনাটা আপনারা প্রায় প্রত্যেকে শুনে থাকেন বা নাও শুনে থাকতে পারেন। এখন বেশিরভাগই কি হয়, আমরা এই ছেলেরা কি হয়, মানে সুন্দরী মেয়ের প্রোফাইল থেকে একদম ফিদা হয়ে যায়। ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে অপরপক্ষ যে রয়েছে, বলা যায় তোমার শত্রু আর কি, সে একটা ছেলেই বা মেয়েও হতে পারে, একটা ফেক প্রোফাইল, সুন্দরী মেয়ের ফেক প্রোফাইল দিয়ে তোমাকে নক করছে, ফেসবুকে বা ইনস্টাতে নক করছে, তোমার সাথে কথা হচ্ছে, হাই হ্যালো কথা হলো, যা হলো, হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া পর্যন্ত চলে গেল। হোয়াটসঅ্যাপ নাম্বার নিল তোমার, হোয়াটসঅ্যাপে হাই হ্যালো, হ্যাঁ হিন্দিতে কথা বলছে, বাংলাতে কথা বলছে, বেশিরভাগ হিন্দিতেই কথা বলে, হ্যাঁ ক্যাসে হো এই সেই করতে করতে ভিডিও এমন, অর্থাৎ এই যে হোয়াটসঅ্যাপে কথাবার্তা অর্থাৎ কনভারসেশন এমন পর্যায়ে চলে যায়, এককালীন তোমরা কি করো, ফটো দেওয়া দিয়ে যে চলে যাও। যে ফটোটা দিচ্ছে তোমাকে, যে ফটো দিচ্ছে, যে মেয়ে তোমার সাথে কথা বলছে, সেই আদৌ কিন্তু রিয়েল নয়। সে ফটো দিচ্ছে তোমার উত্তেজনাটাকে বাড়াচ্ছে, তুমিও তোমার ফটো দিয়ে দিচ্ছ, তোমার অন্তরঙ্গ ফটো, যেটা বলা যায় তোমার উলঙ্গ ফটো, কাপড় ছাড়া ফটো তুমি পাঠিয়ে দিচ্ছ তাকে। এরকম করতে করতে এবার তোমার মনে হচ্ছে এবার আমি লাইভ দেখতে পাই, সরাসরি কিছু করতে পাই, মানে তোমাকে এমনভাবে তোমার উত্তেজনা বাড়িয়ে দেবে, তোমাকে মনে হবে যে আমি এবার ভিডিও কলে দেখতে পাই, ভিডিওতে সরাসরি দেখতে পাই। এবার সে বলে ভিডিও কল করো, তুমি ভিডিও কল করলে বা সেই ভিডিও কল করলো, এবার তুমি ভাবছো সে মেয়ে, কিন্তু আদৌ সে কিন্তু মেয়ে নয়, তোমাকে ফাঁদে ফেলা বা তোমাকে ট্র্যাপে ফেলার একটা পরিকল্পনা মাত্র। ভিডিও কল হলো, ভিডিও কলে তুমি দেখছো কি মহিলাটা তার সব কিছু খুলে ফেলছে, হ্যাঁ তোমার মানে আর তুমি আর থাকতে পারছো না, তুমিও শুরু করে দিলে, তোমার কাজ তুমি শুরু করে দিলে। এইবার তোমার যে অশ্লীল ভিডিও যেটা তৈরি হচ্ছে, তুমি যে ওর সাথে ভিডিও কলে কথা বলছো, সেই জিনিসটা তো ও রেকর্ড করছে, তুমি সেটা মোটেও জানো না, তুমি ক্যামেরায় থেকে তুমি জাস্ট মজা নিচ্ছ, আদৌ ওই মেয়েটা সত্যি না মিথ্যা তোমার জানা প্রয়োজন নেই। তখন তোমার মনে একটাই মানে ভাবনা চিন্তা, তুমি একটা দিকেই ফোকাস করেছো, ওই সব দিকে, তখন তোমার মাথায় আর অন্য কিছু চলছে না। এই খানিকক্ষণের মজা বা খানিকক্ষণের উত্তেজনা তোমাকে কত বড় বিপদে ফেলতে পারে দেখো। এবার তোমার সাথে দেখা ভিডিও কল কমপ্লিট, সব কিছু তুমি করে ফেললে, মানে সব কিছু দেখিয়ে ফেললে, ভিডিও কমপ্লিট। এবার তুমি ভাবছো সে তো দেখিয়েছে, তোমার যে ভিডিও সেই ভিডিও তৈরি হয়ে গেল, তার কাছে কিন্তু রেকর্ড হয়ে গেল। এবার হোয়াটসঅ্যাপে তোমাদের ভিডিও শেষ হওয়ার পরে তোমাকে এবার পাঠাবে, তুমি দেখবে খুলে কি দেখছো, যে তুমি কি কি করছো না করছো সেগুলো সব দেখা যাচ্ছে। এবার সমস্যা কি বলতো, যে রয়েছে মহিলাটা রয়েছে তার ভিডিও ব্লার রয়েছে বা সে থাকলেও যায় আসে না, তুমি সরাসরি স্পষ্ট শো হচ্ছ তার রেকর্ডে। এবার তোমাকে ফোন করবে, বলবে তুমি এত টাকা যদি পাঠাও তাহলে এই ভিডিওটাকে আমি পাঠাবো না, মানে এত টাকা 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, অ্যামাউন্ট বলবে, এই টাকাটা পাঠিয়ে দাও, না হলে তোমার যে ভিডিওটা রেকর্ড করা হয়েছে এই ভিডিওটা সবার কাছে চলে যাবে। সবার কাছে মানে কাদের কাছে? তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধবদের কাছে। এবার তুমি কি করবে সেই জায়গায়, তুমি নিজে ভাবতে পারছো যে তুমি কত বড় ফাঁদে পা দিয়েছো?
তোমার সামান্য মানে উত্তেজনার জন্য, সামান্য মজার জন্য, সামান্য ভুলের জন্য তুমি কত বড় বিপদে পড়ে গেলে। এবার তুমি তখন কি করবে? তোমার মাথায় একটাই চিন্তা থাকবে, এই ভিডিওটা যেন কারোর কাছে না যায়। তখন তুমি কি করবে? খুব সহজেই তাকে টাকাটা পে করে দেবে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো তো, এতেই কি সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে? তুমি ভুল করলে আবার টাকাও পে করে দিলে। এমন অনেক আছে যারা পে করতে পারে না, যাদের কাছে টাকা নেই, সমস্যা তুমি পড়লে টাকাটাও পে করে দিলে। কিন্তু এখানেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? মানে ব্যাপারটা হচ্ছে, মানে এখানে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? মানে পরে যে তোমাকে আর ব্ল্যাকমেল করবে না বা তোমার ভিডিওটা পাঠাবে না অন্য কোথাও, তাতে কি তুমি শিওর যে তোমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে? এই জিনিসগুলো নিয়ে না খুব সতর্ক থাকতে হবে। দেখো, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা সময় কিন্তু আমাদের সাথে কখন কি বিপদ হবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের সাথে যে বিপদ হবে সেটা আমাদের দোষেই হয়। এই যে ঘটনাটা বললাম, এই ঘটনা অলরেডি ঘটছে, অর্থাৎ আগেও ঘটেছে, এখনও ঘটছে। ঘটনা ঘটে শিক্ষা নেওয়ার জন্য। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম না। আমরা সাধারণত কাজ করতে করতে অনেক ভুল করে থাকি, সেগুলো দৈনন্দিন জীবনের সাথে আলাদা ব্যাপার। কিন্তু এই যে সমস্যাগুলো হচ্ছে বা এই যে ভুলগুলো করছি, এই ভুলের কি কোনো ক্ষমা আছে? তুমি যদি টাকা পে করতে পারে ভালো, না হলে তোমার মাথায় একটাই চিন্তা আসবে, আত্মহত্যা করা। আর কোনো পথ তুমি পাবে না, কারণ এই ফটো বা ভিডিও তো চলে যাবে। তুমি তখন তাকে কি বলবে? এই ভিডিও যদি ডিলিট না করো তাহলে কমপ্লেন করবে। তুমি কাকে কমপ্লেন করবে? এবার তুমি কাকে কমপ্লেন করবে? পুলিশে। কারণ তুমি তো নিজেই ভুলে ফাঁদে, জেনে শুনে ফাঁদে পা দিয়েছো। তুমি দেখছো একটা সুন্দরী মেয়ে ওরকম করছে, মানে আমার সাথে একটা তোমার মানে সাংঘাতিক মজা। তো তুমি কাকে কমপ্লেন করবে? পুলিশকে কমপ্লেন করবে। কমপ্লেন করেও দিলে, কমপ্লেন করেও দিলে, ঠিক আছে, কমপ্লেন করে তোমার লাভটা কি হবে? কি লাভ হবে? তাতেও তো সেই সবাই জেনে যাবে, সবাই জানাজানি হবে। আমি মানলাম তুমি কমপ্লেন করলে, এফআইআর দর্জ করলে, সব কিছু করলে, কাগজ নিলে, এফআইআর কপি নিলে, সব কিছু নিলে, তাতেও কি তোমার সমস্যার সমাধান হয়ে যায়? এবার দেখা গেল তুমি এফআইআর করলে সে জানতে পারলো, বা তুমি জানালে তাকে, তোমার ভিডিওটা সে আপলোড করে দিল, ভাইরাল করে দিল, সেক্ষেত্রে তুমি কি করবে? ওই জন্য সবসময় যখন সোশ্যাল মিডিয়া ঘাঁটবে বা ফোন চালাবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে, সতর্ক থাকতে হবে। যে কোনো জিনিস, আমরা কোন জিনিস, কোন খাবারটা আমাদের কাছে ভালো, কোন জিনিসটা আমাদের জন্য ভালো, সেটা আমরা খুব সহজেই আমরা দেখতে পারি, এবং খুব ভাবনা চিন্তা করার পরে আমরা কিন্তু ডিসিশন নিই। ঠিক ফোনের ব্যাপারেও তাই। কোন জিনিসটা তুমি চালাচ্ছ, কোন অ্যাপ্লিকেশন বা অ্যাপটা তুমি ইনস্টল করছো, সে গেমই হোক বা কিছুই হোক, কোনো ডেটিং অ্যাপ হোক বা কোনো কিছু হোক, আদৌ সেটা রিয়েল না ফেক, তুমি না জেনে সব কিছু অ্যালাউ অ্যালাউ অ্যালাউ, নিজের কন্টেন্ট অ্যালাউ, ফটো অ্যালাউ, সব কিছু অ্যালাউ করে দিচ্ছ। এই ব্যাপারগুলো কি বলতো? সমস্যাগুলো কি? মানে এই যে আমরা এত কিছু জানি ফোন সম্বন্ধে, যারা এই ফোন সম্বন্ধে বা বেশি পড়াশোনা জানে, ভালো ওয়েল এডুকেটেড, এই সমস্যায় তারাই পড়ে। কই যারা ফোন চালাতে জানে না, তাদের বাড়াবাড়তি কিছু দরকার হয়, আমাদেরই যত কিছু দরকার হয়। আমরা এমন মানে পড়াশোনা করে আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু এই জিনিসগুলোতে বেশি ট্র্যাপে বা ফাঁদে পড়ছি। যে কোনো আমরা স্টুডেন্ট, আমাদের লোনের টাকা দরকার, পকেট ডাউনলোড করলাম, ব্রাঞ্চ ডাউনলোড করলাম, টাকা আমরা লোড নিলাম, বাদ দিলাম, আমি ওইসব জিনিস আমি যাচ্ছেই না। কিন্তু এই যে ভিডিও কল, এই জিনিসটা খুবই খারাপ জিনিস। বিশেষ করে এটা তো গেল লোনের ক্ষেত্রে মেয়েদেরকে, যেটা আমি ভিডিওতে বানিয়েছি, বলেছি ঠান্ডা লেগেছে বলে গলাটা কেমন লাগছে বুঝতে পারছি, বলেছি। তারপরে এটা হলো লোনের ব্যাপারে। এইভাবে মানে এখন যত উন্নতি হচ্ছে, যত ডেভেলপ হচ্ছে, যত ভালো জিনিস হচ্ছে, তত কিন্তু মানুষকে ফাঁদে ফেলা পরিকল্পনা বা পদ্ধতিও কিন্তু নতুন নতুন অনেক আসছে। রিসেন্ট গেল আধারের সাথে গ্যাসের লিঙ্ক, গ্যাসের সাথে আধারের লিঙ্ক, সেখানেও জালিয়াতি। আধার দিয়ে টাকা জমা তোলা, সেখানেও জালিয়াতি, সেখানেও ক্লোনিং করে টাকা উঠে যাচ্ছে। এমন মানে ওটিপি তুমি বলছো না, তাতেও তোমার টাকা উঠে যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু মানুষের একটাই, মানে খারাপ মানুষদের কথা বলছি আর কি, যাদের খারাপ ইন্টেনশন নিয়ে রয়েছে, তাদের একটাই লক্ষ্য, কি করে মানে বিনা কিছু করে এগুলো করতেও দিমাগ লাগে, তাদের বুদ্ধি আছে, তাদেরকে তারিফ, মানে তারা সত্যিই মানে প্রশংসার যোগ্য। খারাপ কাজ করছে, তাদের মাথা আছে, সেই মাথাটাকে কাজে লাগিয়ে তারা খারাপ কাজে তোমাকে ফাঁদে ফেলে তোমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর তুমি হা করে দেখে থাকছো গাধার মতো, কিছু করতে পারছো না। আমরা বিরাট মানে সবসময় আমরা স্টাইল মারি, এই করি, দেখাই যে আমি কত আর কি স্টাইলিশ, কত মডার্ন, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা মডার্ন নয়, মানে একদম ভেতর থেকে কিন্তু গাধা। মানে এই জিনিসগুলো নিয়ে আমরা সতর্ক থাকি। হ্যাঁ, এই যে ভিডিও দেখলাম, এই ভিডিও আমি বানিয়েছি তা নয়, এইরকম ভিডিও অলরেডি অনেকেই বানিয়েছে,
অনেকেই অনেক জায়গায় হচ্ছে, ঘটনা ঘটছে, তবুও সেই ঘটনা থেকে আমরা শিক্ষা নিই। আমরা কি করি, একদিন ভিডিও দেখি, পরের দিন ভুলে যাই, মানে রিলস ভিডিওর মতো দেখে গেলাম বা দেখেই গেলাম। তো আপনারা যারা বড়রা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করব, আপনারা কিন্তু এই ভিডিওটা একটু আপনাদের সেই সমস্ত বাচ্চাদের বা ছোটদেরকে শেয়ার করে দিন যারা এইসব ফাঁদে পা দেয় এবং এই ঘটনার শিকার হয়, তারা যেন এইসব ভুলগুলো আদৌ না করে। এবার আসা যাক, এই ফাঁদে যদি আপনি পা ফেলেন বা ফাঁদে পড়ে গেলেন, তাহলে কি করবেন। প্রথমত, আপনি ভয় পাবেন না। মানে আপনি ভয় পাবেন না মানে কি রকম, আমি বলে রাখি যে আপনি এমন মানে তাকে সাহসিকতা দেখাবেন যে ভিডিও শেয়ার মানে কিছু মনে করলে হবে না। মানে কিরকম ব্যাপার, মনে করো তোমাকে কেউ ভয় দেখাচ্ছে, হ্যাঁ মেরে দেবো, তুমি কিছু কেয়ারই করলে না, এরকম আর কি। বলছে ভিডিও ভাইরাল করে দেবো, করে দেখা, যা পারিস কর, আমার তাতে কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেমই নেই, বলে শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে বা ইয়েতে। তার আগে তুমি সবাইকে জানিয়ে দেবে তোমার সাথে এরকম হয়েছে, মানে সত্যি কথা তোমাকে জানাতে হবে, ঠিক আছে। এমনিতে তোমাকে ভিডিও দিলেও তুমি সে জানতে পারবে, তার থেকে তুমি আগে থেকে সবাইকে বলে দেবে তোমার সাথে এরকম হয়েছে অজান্তে, তোমার অজান্তে। এবার সে পাঠালে পাঠাক না, কারণ তুমি অলরেডি সবাইকে সব কিছু বলে দিয়েছো যে তোমার সাথে কি হয়েছে, তুমি কোন প্রতারণার শিকার হয়েছো। তখন পাঠালে পাঠাক, তার সে আর কিছু করতে পারবে, তোমার ওই ভিডিওটা শুধু পাঠাতেই পারবে, আর তার কোনো ক্ষমতা নাই, কোনো অকাত নাই তোমার কাছ থেকে টাকা নেওয়ার। একমাত্র উপায় হচ্ছে মানুষ কিভাবে টাকা কামাই করছে এখন, হয় তাকে ভয় দেখিয়ে, না হয় ইমোশন করে। ইমোশন ব্যাপারটা তাও ঠিক আছে, অনেকের অনেক রকম সমস্যা হয়, তোমাকে সে দুঃখে আছে, তোমাকে অনুরোধ করছে, তোমাকে সে মানে তোমার মন কেড়ে নিয়েছে, তুমি তাকে ফান্ড করছো, কিছু ফান্ডিং করছো, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এই ভয় জিনিসটা আরও এক মানে বিরাট খারাপ জিনিস, যেখানে তোমাকে তোমার জিনিস নিয়ে তোমাকে ভয় দেখাবে, সেই জিনিস ক্ষেত্রে তোমার মানে সেটা কখনোই ফেলো না, তুমি কিন্তু টাকা তাকে দেবেই, 90% মানে মানুষ কিন্তু টাকা দিয়ে দেয়। তো এইটা হচ্ছে আজকের ভিডিও, আপনাদের প্রত্যেকে সতর্ক করার জন্য এই ভিডিওটা বানালাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং এই ভিডিওটা অনুরোধ করছি প্রত্যেকে শেয়ার করে দেবেন, এবং আরও একটা অনুরোধ করছি এই সমস্ত ফাঁদে যেন পা না দেন। আপনাদেরকে এটাই অনুরোধ করছি, এই সমস্ত ফাঁদে পা দিয়েন না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।